তুমি এরকম চুপচাপ বসে আছো কেন? আর কি বলবো জয় দাদা, এছাড়া অন্য কোনো কাজও তো আমি আর করতে জানি না। কিন্তু এতে যে বিপদ হতে পারে। হতে দাও, সেসব ভেবে কোনো লাভ নেই। কিন্তু এরকম সিদ্ধান্ত হঠাৎ করে কেন নিলে তুমি? এই সিদ্ধান্ত হঠাৎ করে নেইনি আমি, বহুদিন ধরে ভাবছিলাম। এখন আমাদের ভালো হতে হবে এটা ভেবে নিয়েছি। অনেক হয়ে গেছে ওসব, আর নয়। আর আমাদের আরও বিপদ ডাকা উচিত নয়। পেছনে যে টাকা রাখা আছে সেসব তোমার। এই টাকা দিয়ে ভালো কোনো ব্যবসা শুরু করো আর এগিয়ে যাও। এসব এখানেই শেষ করো এবার। এখানে শেষ করি? কি শেষ করি? গ্রাম ছেড়ে দেব? এসব আর সম্ভব নয়। জয় দাদা, সত্যি কথা বলতে আমি এই গ্রাম ছাড়তে পারবো না। এখানের মাটি আমার রক্তের সাথে মিশে আছে, এত সহজে ছাড়বে না। এতদিন ধরে এই কাজের জন্যই আমরা বেঁচে আছি, আর এখন এই কাজ থেকে আমরা পালাতে চাইছি। এই গুন্ডা বদমাশের কাজ ছেড়ে কোনো ভালো কাজ করতে চাইছি। গুন্ডাদের গুন্ডা জয় কুমার। আচ্ছা, একটা কথা বলো, তুমি এখনো জয়দেব জয় হয়ে বাঁচতে চাইছো? হে ঈশ্বর, তুমি আমাদের জয় দাদাকে রক্ষা করো। অন্য কাজ করব, কিভাবে করব অন্য কাজ? জয় দাদা, এটাই আমাদের শেষ কাজ হবে, আর দ্বিতীয়বার এই কাজ করব না, বুঝেছো? আর আমাকে কখনো ফোনও করবে না। জয় দাদা, আমি তোমার কথা শুনবো না। সাবধানে যেও। সময় এসে গেছে কাজ ছাড়ার। দেখা যাক কি হয়। তুমি প্রথমবার এখানে এসেছো? ঠিক তাই। আসলে আমার একটা ছোট প্রবলেম হচ্ছে, তাই আমি ভাবলাম এখানে এসে একবার চেক আপ করিয়ে নিই। আচ্ছা, তোমার লাস্ট পিরিয়ড কবে হয়েছিল? গত মাসের 15 তারিখ হয়েছিল। আর এখন ডেটটা একটু এগিয়ে গেছে, তাই এখানে এসেছি। ও, এসো তোমার ওয়েটটা চেক করে নি। 65, তাই না? হ্যাঁ, নেমে যাও। এই নাও 7 নম্বর টোকেন। কিছুক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে। এটা রাখো। তুমি ঠিক আছো তো? ঠিক আছে। সুমনা, ভেতরে এসো। চলো ভেতরে গিয়ে ডাক্তারের সঙ্গে দেখা করে নাও। সুমনা তোমার নাম, তাই তো? তোমার পিরিয়ড নিয়মিত হয় তো? কিন্তু 2 দিন ধরে এর কিছু প্রবলেম হচ্ছে, তাই না? হ্যাঁ, আর তাই আমি ভাবলাম এসে একবার আপনার সাথে দেখা করে নিই। ও ঠিক আছে। আপনারা কি বাড়িতে প্রেগন্যান্সি স্ট্রিপ নিয়ে টেস্ট করেছিলেন? না ডক্টর। ওকে, তাহলে আমরা ইউরিন টেস্ট করে নিই। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি, তুমি টেস্ট করিয়ে নাও, রেজাল্ট আসতে দাও, তারপর আমি তোমাদের জানাবো। ঠিক আছে ডক্টর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
দাদা আহ, একটা লটারি টিকিট নিন না দাদা। দাদা নিন না। ব্যাস ব্যাস একটা একটা নিন। এই, চাই না। একটা নিন না, আমার বউনি হয়ে যাবে দাদা। আরে বললাম তো, একটা নিন, যাও এখান একটা। থেকে। দাদা দাদা একটা লটারি নিন না দাদা। আরে চাই না। একটা টিকিট নিন, আরে বললাম তো সবাই চাই না। পুরস্কার পাবে দাদা, একটা নিন। বললাম তো চাই না। কি ব্যাপার অনু? বাবা তুমি সিগারেট খাচ্ছ তাই না? না তো। তোমার মনে হয় যে আমি জানতে পারবো না? আমি সব বুঝতে পারি। এটা বল, ফোন কেন করেছিস? হ্যালো, ঠিক আছে, আমি সিগারেট ফেলে দিয়েছি, আর কখনো। ওহো, এটা তুমি অনেকবার বলেছো। আমি কাকিমার সাথে হসপিটালে এসেছি মা। তুমি আমায় সকালে কেন বলো? আচ্ছা শোন, আমি পরে তোকে ফোন করছি। হ্যালো জয় দাদা, কেমন আছো? দাদা গুড নিউজ, আমি বাবা হতে চলেছি। আরে, তো সুখবর ভাই। আর জমিয়ে মদ খাবো। তুমি আমায় শুধু লিকার চা খাইয়ে দিও। আরে কি বলছো দাঁড়াও, দাদা? আমি খুলছি। এবার বসো। সুমনা তুমি পেছনে বসে পড়ো। এসো, বসো। সাবধানে দেখো। আমার সমস্যা হলো, মনে হচ্ছে ও মরে গেছে। ও, আমি তো খেয়ালই করিনি। ও বেঁচে থাকো সেটার প্রার্থনা করো। এরা ওই লোক, এদের পেছন পেছনে। জয় দাদা, মনে হচ্ছে ও আমাদের ওপর নজর রাখছে। কে ওটা? কে তো জানি না, কিন্তু মনে হয় আমাদের ওপর নজর রাখছে। যদি আমাদের সাথে ঝামেলা করে তাহলে অটো চালাতে সক্ষম থাকবে না। ঠিক আছে, এবার যাওয়া যাক। হ্যাঁ চলো। ঠিক আছে, আমি আসি। হ্যাঁ বলুন ডাক্তারবাবু। হ্যাঁ জয়, আমার কাজটার কি হলো? তোমার সাথে এখন কেউ নেই তো? কেউ নেই, বলুন। দেখো, তুমি তো জানোই যে এই কাজটা আমি অন্য কাউকে দিয়েও করাতে পারি, কিন্তু তুমি যদি কাজটা করো, কাজটা তাহলে চুপচাপ হয়ে তাড়াতাড়ি যাবে। এসো। এই জন্যই কাজটা আমি তোমায় দিয়েছিলাম, কিন্তু কেন হলো না এখনো? ডাক্তারবাবু, আপনি জানেন যে এই কাজ আমি এখন করতে চাই না। ডাক্তারবাবু, এসব আগে সম্ভব ছিল, কিন্তু এখন এটা সম্ভব নয়। আর একটু কনফিউজও আছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু, আমরা পরে কথা বলছি। হ্যাঁ, আমরা বাইরে কোথাও দেখা করব। ঠিক আছে, কোথায় দেখা করতে হবে? একটা কাজ করো, পুরনো ব্রিজের কাছে চলে এসো। হ্যাঁ হ্যাঁ, ওকে। ডাক্তার, আমরা কি ওর উপর বিশ্বাস করতে পারি? তুমি টেনশন নিও না, চলো গাড়ি বার করো। জয়কুমার কোনো এক সময় এসব কাজের জন্য খুবই বিশ্বস্ত ছিল। জয়? হ্যাঁ, 1 নম্বরের খিলাড়ি। আজ পর্যন্ত ও যত কাজ করেছে একটাতেও কোনো প্রমাণ রাখেনি, আর এই জন্যই ওর বউ ওর থেকে আলাদা থাকে।
কাজ ছেড়ে দিয়েছে, কিন্তু আমি বলেছি যখন নিশ্চয়ই করবে। আচ্ছা, হ্যাঁ জয়, ডাক্তারবাবু, যার কথা বলছিলাম এ রবি। নমস্কার। আরে জয়, তুমি আগেই বললাম না? আরে হলো আকাশ। এর মাধ্যমেই আমি জয়কে চিনেছি। এবার কাজের কথা আসা যাক। রবির কাজের জন্যই আমি তোমার সাথে কথা বলেছিলাম। একে দেখেছো? এ হলো সূর্য। টাওয়ারে কারমাল শপিং কমপ্লেক্সে এ মোবাইলের দোকান চালায়। মোবাইল দিয়ে বড় বড় খেলাও দেখায়। এটা কবে থেকে কাজ করছে না? প্রায় 2-3 দিন ধরে। একটু লকটা খুলবেন? হ্যাঁ হ্যাঁ, ওপেন হয়ে গেছে। এক সপ্তাহ পর আসবেন। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। আমি দুবাইয়ে থাকতাম। ওয়াইফের মৃত্যুর পর মেয়েকে নিয়ে এখানে এসে যাই। আমার সবকিছুই আমার মেয়ে। সেদিন আমার মেয়ের জন্মদিন ছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাচ। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি লাইভ। আজ আমি ভীষণ ভীষণ খুশি কারণ আজ আমার বার্থডে। দিস ইজ মাই হ্যান্ডসাম বাবা, যিনি আমার জন্য বার্থডে পার্টি অ্যারেঞ্জ করেছেন। থ্যাংক ইউ। আমার ফ্রেন্ডস, আমার কাজিনস, আমার ফ্যামিলি সকলে এসেছেন আর আমি এই খুশি সকলের সাথে শেয়ার করতে চাই। চলুন আমি আলাপ করাচ্ছি আমার বেস্ট ফ্রেন্ড। হ্যালো ফ্রেন্ডস। এ আমার আরেক বেস্ট ফ্রেন্ড মোনালিসা। হাই হাই। এবার আমরা সকলেই আপনাদের হ্যালো বলবো। হ্যালো, হ্যালো। আমার কাছে হাই। অনেক বিশেষ আসছে। বাবা। হাই মনু, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে আলাপ করাবো বাবার বেস্ট ফ্রেন্ড শেখর আঙ্কেল। খুব খুশি কারণ আঙ্কেলের ওয়াইফ 1 বছর আগে ইউএসএ তে চলে গেছে। দেখুন এনার খুশি কতটা উপচে পড়ছে। আন্টি দেখুন, এটা নোট করে নিন। আপনি কি খাচ্ছেন বলে দিই? এখানে দেখুন বাবার সমস্ত বন্ধুরা আছেন। হাই হ্যালো। এটা আমার পুল। সকলের ভালো লেগেছে তো? ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমার বাবাই আমাকে এই নতুন ড্রেসটা কিনে দিয়েছেন। থ্যাংক ইউ। ও আমার বাবা খুবই হ্যান্ডসাম। থ্যাংক ইউ। ওকে, এবার আমি আপনাদের আলাপ করিয়ে দিই। আমার এই বার্থডেতে যিনি খুবই টেস্টি ডেলিশিয়াস খাবার বানিয়েছেন সকলের জন্য, ইনি হলেন জয়ন্ত আঙ্কেল। নেক্সট মেসেজ। এক্সকিউজ মি। কি হয়েছে মা? কিছু না। কি হয়েছে বলো আমাকে, আমাকে বলো। বাবা, হ্যাঁ? বাবা। যে দোকান থেকে ও সবসময় নিজের মোবাইল রিচার্জ করাতো, সেই দোকানে সে তার মোবাইল রিপেয়ার করতে দিয়েছিল, আর সেই মোবাইলে সিমির ছবি ছিল। এই ঘটনার পরেই আমি বলেছিলাম পুলিশে কমপ্লেন করতে। তুমি হ্যাঁ সূর্য, স্যার, কিন্তু কি হয়েছে? এই, আয়, কি- আয়, স্যার, আয়, আয়, বেরিয়ে ছেড়ে চল, দিলাম, চল, স্যার, স্টেশনে চল, স্যার, চল, স্যার, চল, চল, স্যার, চল, আমি চল, করেছি। চল, 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 স্যার, চল, কি করছেন স্যার? থানায় চল, স্যার, এই, এই, স্যার, নবীনা, কি চুপ করছেন? চল, তুই আগে থানায় চল, তারপর বলছি কি করেছিস। ছেড়ে দিন, স্যার। চল, চল, করবেন না, চল, স্যার। চল, স্যার, চল, আমাকে ওঠ, ওঠ, ওঠ। ধাক্কা দিচ্ছেন কেন, স্যার? স্যার, আরে স্যার কি করছেন? এই, চুপ করে বস, একদম চুপ কর, চুপ কর একদম। বেশি ফালতু বকবি না, হ্যাঁ? এই চুপ কর। এই, চুপ। এই, তারপর সব ঠান্ডা হয়ে গিয়েছিল, এরকম আমার মনে হয়েছিল, কিন্তু
ওর কষ্ট আমি সহ্য করতে পারছিলাম না। নাও ওষুধ খেয়ে নাও। আমার সোনা মেয়ে। ওর বাড়ি কোথায়? ওর বাড়ি কোথায় আমি জানি জয় দাদা, ও রাজ কলোনিতে থাকে। এটা তুমি অ্যাডভান্স মনে করে রেখে দাও। টাকার জন্য সব কাজ করি না স্যার। ওর বয়সী আমার একটা মেয়েও আছে। কি দারুণ লাগছে। আজ জমিয়ে উৎসব মানানো যাবে জয় দাদা। হ্যাঁ, জয় দাদা, একে আমরা এখানেই শেষ করে দিই না? তুমি একটু চুপ করবে আকাশ? আমরা এই উৎসবের দিনে কোনো ভুল কাজ করব না। জয় দাদা, ওর টিকিটটা এখানেই কেটে দি না। এখানে এত বাজনা বাজছে কেউ বুঝতেও পারবে না। না বললাম তো আমি একবার। ওহ, তুমি না দাদা। দাদা, ওই যে দেখো। ওটাই কিসে? হ্যাঁ, আমরা ওকে এখানে কিচ্ছু করব না। ওকে আমরা কোথাও না কোথাও একা তো পাবো। ওকে জয় দাদা, আমি তোমাকে বুঝতে পারছি না। 15 বছর ধরে আমি তোমার সাথে কাজ করছি। বহু বছর আগে তুমি একটা স্কেচ বানিয়েছিলে, আর সেই স্কেচ ছিল জঙ্গলে ঘোরা একটা অনেক বড় হাতির। জয় দাদার স্কেচ। বয়স তোমাকে বুড়ো বানিয়ে দিয়েছে জয় দাদা। একটা কথা বলবো, সত্যি বলতে তোমার না এই ফিল্ডটা ছেড়ে দেওয়া উচিত। হ্যাঁ, বয়সের ব্যাপার নয়। তাহলে এখন বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। চুপচাপ এখান থেকে বেরো। এই জায়গাটা তো আমাদেরই। তুমি বলো আমরা এই জায়গা ছেড়ে কোথায় যাব? দেখুন, আমাকে কিচ্ছু করবেন না, আমাদের মারবেন না। আমরা কোথায় যাব? যেখানে ইচ্ছে গিয়ে মার। আকাশ, তুমি এখানে এসো না বাবা। তুমি এখান থেকে অনেক দূরে চলে যাও। জয়দা, দেখ জয়, তুই এর মধ্যে নাক গলাস না।
এই বাইরে আয়। ভেবেছিস জয় আসলে আমরা ভয় পেয়ে যাবো? মা ওকে কিছু করবেন না, এখান থেকে চলে যাও, এক টাকাও ছাড়বো না। এখানে আসিস শোন না। কুমার, যদি দম থাকে তো সামনে আয়, তোকে মজা দেখাচ্ছি আমি। মার ওটা। চলে যা এখান থেকে। মেরে দে ওকে। মা, মা, আমি মায়ের কাছে যেতে চাই। চল 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 আই, চল নিয়ে চল। চল চল এখান থেকে। বস বস গাড়ি দাও, বস বস গাড়ি দে, বস পার করে দেবো বেটা। হ্যাঁ নিচে গাড়ি যে চড়বি না, চুপচাপ বস। চুপচাপ বস, চুপচাপ বস, নাহলে তোকে ঢুকে দেবো। ছেড়ে দিন আমায়। চল 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 আমাকে মেরো না, মেরো না আমাকে, মেরো না। আকাশ, এসো এসো, তাড়াতাড়ি এসো। আমি আর করবো না। কি বললি? ছেড়ে দাও, ছেড়ে দাও। ধরো এটা, চালাও চালাও, মেরে ফেলো। মাকে মেরেছে। আর করবো না। হে ঈশ্বর, আমি আপনার কাছে প্রার্থনা করছি যেন আপনার আশীর্বাদ আমাদের উপর সবসময় থাকে। আমার বাবা তো আমাদের আর কেউ নেই। আপনি যে কাজটা দিয়েছেন সেটা আমি করে দেবো, বারবার আমাকে মনে করানোর দরকার নেই। হলে আমাদের ক্ষমা করে দেবেন। আপনি পরে তো কথা বলছি আমাদের ডাক্তারবাবু। আমাদেরও রক্ষা করবেন। আপনি সবার রক্ষা করেন, আপনি তো জগতের রক্ষাকর্তা, আমাদেরও রক্ষা করবেন। আমি এতটুকুই মিনতি করছি আপনার কাছে। হে ঈশ্বর, দয়া করুন আমাদের উপর, আপনার কৃপা দৃষ্টি রাখুন আমাদের উপর। শহরে দুই গ্যাংয়ের মধ্যে ভীষণ গ্যাং ওয়ার হয়েছে, যার মধ্যে 7 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক আর 18 জন মারা গেছে। পুলিশ এখন তার তদন্ত করছে। 15 বছর বয়সী একটা মেয়েকে হত্যা করার অপরাধে একজনকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটি এই শহরের একজন বড় বিজনেসম্যানের মেয়ে। কালকে ও নিজের ভাইয়ের বাড়ি যাচ্ছিল, ঠিক সেই সময় ওকে আক্রমণ করা হয় ও তাকে মেরে ফেলা হয়। তারপরে ওকে
হ্যাঁ মা। আমার আসতে দেরি হয়ে গেল। অনেক ধন্যবাদ, আমার মেয়ের খেয়াল রেখেছেন আপনি। ঠাকুমা কি অনেকক্ষণ আগে এসেছেন? হ্যাঁ বাবা। এখন আমি আসছি। আমি আপনাকে আমি ছেড়ে দেবো কি? নিজেই চলে যাব। টাটা। আমি ফোন করলাম, তুললি না কেন? আমি দেখিনি বাবা। কতবার ফোন করলাম, খেয়াল থাকে কোথায়? ল্যান্ডলাইনে করতে পারতে। কি ঠান্ডা জল রে বাবা, ও রে বাবা রে। বাবা, আঙ্কেল এসেছে। কে এসছে? বাবা, আমাদের বাড়িতে যে প্রায় আসে সেই জয় আঙ্কেল এসেছে। ওহো, আরে এই লোকটা আমার পিছন ছাড়বে না, কোনো কাজ করবো নেই নাকি? হ্যাঁ, এক তো এ, তার উপরে ওর মেয়ে। হ্যাঁ, কে ও? গুন্ডা নাকি ও? তোমরা আরে, যাও আমি ওর এখান থেকেও থেকে, বড় যাও, গুন্ডা। যাও, যাও, যাও। বুঝতে পারে না নাকি ও? হ্যাঁ, ওকে বলো, হ্যাঁ, দাঁড়াতে চল বলো ওখানে, খেলতে আমি যাই। আসছি 5 চল মিনিটে। চল। ওকে বলো ওয়েট করতে, আমি আসছি 5 মিনিটে। হ্যাঁ, নিজেকে খুব বড় গুন্ডা মনে করে না? আমি ওর থেকেও বড় গুন্ডা, এই কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, কখন এসছেন? যখন তুই বলছিলিস তখনই এসেছিলাম। মানে যা বলেছি সব শুনে নিল এ। আমি আপনার মেয়ের জন্য ভালো ছেলে খুঁজে দেব। মানে আপনি যেরকম বলেছিলেন না একটা ছেলের কথা, সেই রকম একটা ছেলে আমি খুঁজে নিয়েছি। আমি ওই ছেলেটাকে এখানে নিয়ে আসবো, তো আপনি না করবেন না তো? ছেলেটা ডাক্তার, চলবে তো? চলবে না? আরে কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। আমার খোঁজে একজন মার্চেন্ট নেভির ছেলেও আছে, ওর নিজস্ব 3টে জাহাজ আছে। ওকেই হ্যাঁ করে দেবো। আপনার সমস্ত ডিমান্ড পূরণ করতে ওই পারবে। জুয়াও খেলে না, মদও খায় না, আপনার যেই কাজ পছন্দ নয় সেটাও করে না। ছেলেটা একদম সোনার মতন খাঁটি। আমি আপনার ঘরে নিয়ে আসবো ওকে, আপনি একদম চিন্তা করবেন না। ওই ছেলেটাকে আপনার পছন্দ হবেই হবে। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি চিন্তা করবেন না। আপনি এখন যান। ওনারা কাল কখন আসছেন আর ছেলে কি করে? ওরা সময় মতন এসে যাবে। ছেলে মার্চেন্ট নেভিতে কাজ করে। আচ্ছা শোনো, আমাদের এখান থেকে চিপস, কেক আর লাড্ডু নিয়ে যেতে হবে। জয় দাদা, ও এখন পড়াশোনা করছে, ওর এখন বিয়ে দেওয়াটা কি সত্যি খুব জরুরি? আমার একটু টেনশন হচ্ছে রে। কারণটা কি ঠিক বুঝতে পারছি না। আমি বলবো তোমার বয়স হয়ে গেছে তাই তুমি এসব কথা ভাবছো। সেরম ব্যাপার নয়। আমাদের ফিল্ডে কখন কোথায় কি হয়ে যায় কেউ বলতে পারবে না। আমার কিছু হয়ে যায় তার আগে আমি চাই অনু বিয়ে করে কোথাও সেটেল হয়ে যাক। তুই শেষ কর না, দেরি করছিস কেন? চল চল, এখন অনেক কাজ বাকি আছে, চল। আসছি তাহলে। ঠিক আছে ভাই। শোনো, এটাও প্যাক করে দাও, বিলটা দিয়ে দিও। জয় ভাই, বাড়িতে কি অতিথি আসবে? না হলে এত জিনিস তো আপনি নেন না। মেয়েকে দেখতে ছেলের বাড়ির লোক আসছে। আচ্ছা, বিল কত হয়েছে? 455। আমার মোবাইলও বোধহয় চার্জ হয়ে গেছে, দিয়ে দাও। জয় দাদা, জয় দাদা, এটাও আছে। কি এটা? ফিল্মে ম্যাগাজিন। এর কত হয়েছে? আমাকে এটা না পড়লে ওর ঘুম আসবে না। এই নাও। দিন, আমাকে দিন। না, ও এসব বেকারির খাবার। আপনারা রাত্রে তো খাবার খেয়েছেন নিশ্চয়ই না? আমি তো রাতে কিছুই খাইনি। দেখার কোনো দরকার নেই, 1 নম্বর পরিবার এটা। চার্চের ফাদার এখানে এসে নিজে আশীর্বাদ দিয়েছিলেন, বুঝলে? আর আজকেও চার্চে সর্বপ্রথম ইনাকে ইজ্জত দেওয়া হয়, তারপরে ফাদারকে এবং বাকি লোকদের ইজ্জত দেওয়া হয়। এতই বড় মাপের মানুষ। আপনি খুব লাকি যে আপনার সম্বন্ধে এখানে হচ্ছে। আরে এসছে এসছে, ওটা ওটা ওটা। নমস্কার। ওখানেই রেখে দিন। আরে নিন না। নিয়ে নাও বাবু, তুমিও নাও। এটা চা। এখানে এখানে। হ্যাঁ এই তো। আসলে মেয়ের মা নেই তো, তাই আমাকেই করতে হয়। আরে এরকম একদম চিন্তা করবেন না। আচ্ছা, ভালো ফ্যামিলির ছেলে, জয়েন্ট ফ্যামিলির নাম শুনেছেন না? ইনার পরিবারে অনেক লোক আছে। আচ্ছা শুনুন, এ হচ্ছে ছেলের বাবা, এ হচ্ছে ছেলের বোন, আর এ হচ্ছে ওর ছেলে। আচ্ছা আচ্ছা শুনুন, আপনার যদি ছেলে পছন্দ হয় তাহলে আপনি নিজের মেয়েকেও নিয়ে আসুন না, উনিও দেখে নেবেন। বাবা কিছু নাও না তুমি? হ্যাঁ হ্যাঁ, খাও না খাও না, নিজেরই ঘর। অনু, অনু নাম শুনলে অনু, কি সুন্দর নাম না?
মা, তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাও? মা, বাবা, একবার আমার মেয়ের বিয়ে হয়ে গেলে আমি নিশ্চিন্ত হয়ে যাব। আমাকে ছাড়া তুমি কি করে থাকবে বাবা? কেমন কথা বলছো মা? চলো এবার একটু হাসো। হ্যাঁ, হাসো হাসো হাসো। ওদের সামনে একদম কাঁদবে না মা। হ্যাঁ, হাসতে হাসতে যেও কিন্তু। হ্যাঁ, ও একা তো, তাই ওর তৈরি হতে একটু সময় লেগে গেল। আরে কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। এমনিতে আমার মেয়ে খুব বুদ্ধিমতী। নাম জিজ্ঞাসা করো না। আপনার নাম? অনু। ও লজ্জা পাওয়ার মেয়েদের মধ্যে নয়, এমবিএ করছে। দেখলে এমবিএ করছে। আঙ্কেল আপনি কি করেন? মানে আপনি কি কাজ করেন? উনার কাজ দিয়ে কি দরকার, তাই না? আপনি কি কাজ করেন সেটাই তো জানতে চাইছি। কোনো অসুবিধা আছে কি? আরে দাদা, উনি খুব বড় মাপের কাজ করেন। কাজ? কোটেশন, এটাই তোমার কাজ? হ্যালো হ্যালো কোটেশন, হ্যালো হ্যালো। আমি মারি 10টা আর গুনি 1টা, তোর দিন শেষ হয়ে গেল। মার দেখছো কেমন করে মারছে? আরে উড়িয়ে দিল। ঠিক বলেছো কাকু। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ 1 মিনিট দাঁড়াও। হ্যালো হ্যালো, কি দরকার? কে বলছেন? হ্যালো 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 হ্যালো, তোমার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তুমি কোথায়? আরে ওরে বাপরে, গেলাম। ওর কি করতে হবে সেটা আমি দেখে নিচ্ছি, তুই যা। যা। আমায় কেন মারছেন? আমি কি করেছি? অন্যদের মারতে তোর খুব মজা লাগে তাই না? আজ আমি তোকে মৃত্যু খুব কাছ থেকে দেখাবো। যে মেয়েটা তুই জীবন খারাপ করেছিস, যার উপরে তুই অ্যাসিড মেরেছিস, এটা তারই শাস্তি। এর আত্মাকে শান্তি দিন প্রভু, শান্তি দিন। যা কিছু পাপ করেছে তার জন্য লাশ কখন তুলবে? একে ক্ষমা করুন। ওই 4টের সময়। এর আত্মাকে শান্তি দিন প্রভু। আপনি স্বর্গে একে জায়গা দিন প্রভু, স্বর্গে একে জায়গা দিন। আমাকে ক্ষমা করে দিন। এখন তুই এই পৃথিবীতে থাকার যোগ্য না শয়তান। তোকে তোর কর্মের শাস্তি আমি দেব। আমাকে এরকম করবেন না। একে আপনি আপনার স্মরণে নিন প্রভু, একে শান্তি দিন, এর আত্মাকে শান্তি দিন। শরীর সঙ্গ ছেড়ে দেয়, আত্মা জীবিত থেকে যায়, সে থাকে প্রভুর চরণে।
যে কাজটা দিয়েছিলাম ভালোভাবেই হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। আমার মেয়ে সহ ছেড়ে চলে যেতে কিন্তু কেন? আমি যে কাজই করি না কেন সেটা ভালোভাবেই করি। এই জন্যই তো আমি জয়কে দিয়ে কাজ করাই। তুমি এখন গিয়ে একটা পেক বানিয়ে খাও, তারপর নিশ্চিন্তে ঘুমিয়ে যাও। ওকে? এই এই এটা কি, কিভাবে শুয়ে আছো ভাই? কি হলো? চলো, তোমার ঘুম আমি ভাঙাচ্ছি, এসো। আমার টিকিট কনফার্ম হয়ে গেছে, আর নেক্সট উইকে আমি উড়ে যাচ্ছি ইউএসএতে। ফেরত কবে আসবেন? নেক্সট ইয়ার। আমাকে আমার বউয়ের সাথেও তো থাকতে হবে ভাই। রবি তোমায় ফোন করেছিল, আর সব সময়ের মতো তোমার ফোন সুইচ অফ ছিল। ও তোমার সাথে দেখা করতে চায়। ঠিক আছে ডাক্তারবাবু। আচ্ছা বলছিলাম, আজ আমি বাড়ি চলে যাব। ও তুমি বলেছিলে অন্য কেস আছে। আর তোমার মেয়ে? ওর বন্ধুরা আছে, আরও অনেক লোক আছে। ওর কলেজে কোনো এক ফাংশন আছে। ও আমার কিছু কেনার আছে, তুমি বরং আকাশকে বলে দাও। ও একা করতে পারবে কি? এটা ওর জন্য নতুন কিছু নয়, তাও তুমি ওকে বলে দিও। ওরা সাধারণ লোক নয়, তোমায় সাবধান থাকতে হবে। আবার দেখা হবে। ওকে, গুড নাইট। ইয়েস, ডক্টর ভানুমতি স্পিকিং। প্রোগ্রাম কতক্ষণ আছে মা? এটা আমার লাস্ট প্রোগ্রাম, কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। ওখান থেকে বেরিয়ে যেও। আমি এখন বাস স্ট্যান্ডের কাছে আছি। তুমি ওখান থেকে ঘরে পৌঁছে ঠাকুমাকে ডেকে নিও, আর ওনার সাথেই রাত্রে শুয়ে পড়ো, ঠিক আছে? বাবা, তুমি আমায় ভয় দেখাচ্ছ নাকি? বোধহয় ভুলে যাচ্ছ আমি তোমারই মেয়ে। হ্যাঁ হ্যাঁ জানি আমি। আচ্ছা, আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে, আমি ওখানে পৌঁছে ফোন করছি, ঠিক আছে? আমার বাস এসে গেছে, আমি এখন আসছি। হ্যাঁ, কাল ওখানে পৌঁছে তোমায় ফোন করবো। কি ব্যাপার এই সময়? আমাদের মনে হলো তোমার ঘরে কেউ আছে। জয়, তুমি কবে এসছো? কিছু না মা, পাশের বাড়ি ওনারা এসছেন। তোমার পড়া হয়েছে? কাল ওর পরীক্ষা আছে, তাই ও এখন পড়াশোনা করছে। ঠিক আছে জয়, আমরা এখন আসি। চলো চলো। ওকে দেখে মনে হচ্ছিল মদ খেয়েছে। হ্যাঁ, একদম ঠিক বলেছো। বাবা, হ্যাঁ উনি কে? কেউ না, কেউ না মা। কি হলো? কিছু না।
হয়েছে বাবা? চলো মা, মনে হয় বৃষ্টি হবে। চলো। हेलो, हाँ अनु, 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 माँ, अनु, 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 माँ, अनु, ছাড় গাড়ি থামা, থামা গাড়ি, থাম বলছি। কোথায় আমার মেয়ে? বল, নাহলে আমি তোকে মেরে ফেলবো। ছাড়া মায়, আর নিচে নাম, জানাম, আর আমার সামনে আয়। আমার মেয়ে কোথায়? তোর মেয়ে অনুর কিচ্ছু হয়নি, কিন্তু আমি তোকে দিয়ে একটা কাজ করাতে চাই। চল গাড়ি চালা, গাড়ি চালা। কি চাই তোর? আমার মেয়ে কোথায়? এইভাবেই একদিন আমি আমার মেয়েকে হারিয়ে ফেলেছিলাম, আর ও জয়, তুমি জানো না, আমি আমার মেয়েকে খুব আদর করে বড় করেছিলাম। আমার প্রাণ ছিল, ওর মা ছিল না, কিন্তু আমি কখনো ওকে মায়ের অভাব বুঝতে দিইনি। আমি সেই খুনিকে মারতে চাই, আর তার জন্যই আমি তোমার কাছে এসেছি। ও এখন কোথায়? নিচে নামো, নামো। হ্যাঁ, ডিকি খোলো, খোলো। জয়নুলো, জয়নুলো, ওকে ছেড়ে দাও, জয়নুলো, ছেড়ে দাও, জয়নুলো, ওকে ছেড়ে দাও, জয়নুলো, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি জানি এ তোমার সঙ্গী, আর তাই আমি একে তোমার কাছেই নিয়ে এসেছি। এবারের মৃত্যু তোমার হাতেই হওয়া চাই, আর এটাই আমি চাইছি।
সেদিন বৃষ্টিতে আমার মেয়ের ইজ্জত লুটোকে মেরে ফেলেছিল। আমার মেয়েকে ন্যায় দিতেই হবে। দাদা, আমার ছেড়ে দাও, ভুল হয়ে গেছে আমার। আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও জয় দাদা। জয় দাদা, না জয় দাদা, না আমাকে মেরো না। জয় দাদা আমাকে ছেড়ে দাও, জয় দাদা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আকাশ, এই লোকটা কি সত্যি বলছে? না জয় দাদা, না না জয় দাদা, না জয় দাদা, জয় দাদা, জয় দাদা, না জয় দাদা। আকাশ, গত 10-15 বছর ধরে তোকে আমি নিজের ছেলের মতন বড় করেছি। তুই তো জানিস আমিও কোনো ভালো মানুষ নই, কিন্তু তুই একটা নির্দোষ মেয়েকে মেরে ফেলেছিস, শাস্তি তো পেতেই হবে। খুব ভুল করেছিস তুই, প্রচন্ড ভুল করেছিস। এবার তুই বাঁচবি না, বাঁচবি না। তুই জানিস এই সব ব্যাপারে আমি কাউকে ছাড়ি না। কষ্ট দিয়ে তাকে আমি মারি, এটা তুই ভালো করে জানিস। চলো। জয় জয় জয়, জয় জয় আমি সেই খুনিকে মারতে চাই। এখনো কোথায়?
জয় দাদা, জয় দাদা। বাবা, কি ভাবছো তুমি? আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। ও সেটা খুব ভয়ঙ্কর ছিল। আমি তোমায় কতবার বলেছি যে প্রার্থনা করো, কিন্তু করো না। তুমি ওই আকাশের সাথে ঘুরে বেড়াও, আমার কথাই শোনো না। কতবার বলেছি আমি তোমায়। জানি না কি যে ভাবতে থাকো আজকাল, কোন চিন্তায় ডুবে থাকো। You have reached a number that has been disconnected or is no longer in service. Please check the number and try your call again. You have reached a number that has been disconnected or is no longer in service. Please check the number and try your call again. শোনো, জয় দাদা, অনেকদিন পর আপনার সাথে দেখা হলো। আমি এদিক দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম। আমার মেয়ে মনে হচ্ছে উঠে গেছে। আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। ও কাঁদবে না, না কাঁদবে না। আমার কুকু সোনা, আ আ আ না, চুপ হয়ে যাও। কেন কাঁদছো তুমি? কেন? মা এসে গেছে না? চুপ হয়ে যাও। বা এই তো আমার সোনা। ও চুপ হয়ে যাও। হ্যাঁ, ও না 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 না, কাঁদবে না, কাঁদবে না, কাঁদবে না। তুমি এই লোকটাকে চেনো নাকি? এর নাম আকাশ। এই কোনাতেই ওর ঘর আছে। কি ব্যাপার বলুন তো? এর ব্যাপারে কেন জিজ্ঞেস করছেন? এ তো মরে গেছে 1 বছর হয়ে গেল। আর এর মৃত্যু হয়েছিল একটা রোড অ্যাক্সিডেন্টে। আর যে গাড়িটা ওকে ধাক্কা মেরেছিল সেই গাড়িটা পাওয়া যায়নি। এ তো মরে গেছে 1 বছর হয়ে গেল। যে গাড়িটা ওকে ধাক্কা মেরেছিল সেই গাড়িটা পাওয়া যায়নি। আমি খুনিকে মারতে চাই। আর এর মৃত্যু হয়েছিল একটা রোড অ্যাক্সিডেন্টে। আমার সব ছিল। সে এখন কোথায়? হ্যাঁ হ্যাঁ,
গাড়ি থামা। জয়, তুমি কিন্তু পারফেক্টলি ওকে। নিজের ছেলের মতোই মানুষ করেছিলে তুমি ওকে। আকাশের মৃত্যুতে তোমার শক লেগেছে, সেটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল। তোমাকে এভাবেই ভাবতে হবে। আর সত্যি বলতে কি, আমারও ঠিক বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটা হলো বিধির বিধান। পুরো 1 বছর হয়ে গেছে ও মারা গেছে, কিন্তু তোমার মন এই কথাটা অ্যাকসেপ্ট করতে পারছে না। ব্যাস এটাই। ডাক্তারবাবু, আমার কোনো মানসিক রোগ? জয়, এই ধরনের প্রশ্ন তোমাকে আরো সমস্যায় ফেলবে। তুমি একদম ঠিক আছো। তুমি তো ওকে খুব ভালোবাসতে, তাই মনে মনে সারাক্ষণ ওর কথা ভাবছো। এবার তুমি বুঝতে পেরেছো তো? হুম, আমার শুধু ওরই চিন্তা ডাক্তারবাবু। যতদিন না ওর বিয়ে হয়ে যাচ্ছে, আমার যেন কিছু না হয় ডাক্তারবাবু। কিচ্ছু হবে না জয়, আমরা সবাই মিলে কোনো ভালো ছেলের সাথে এর বিয়ে দেব। আপাতত তুমি এখন যাও, আমার 1-2 অ্যাপয়েন্টমেন্ট আছে। হ্যাঁ মা, তুমি একটু বাইরে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে বাবা। ডাক্তারবাবু, আমার কিছু টাকার দরকার ছিল। ওকে। হুম। জয়। হ্যাঁ। হুম। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি তো আমেরিকা যাচ্ছিলেন না? লাস্ট উইকে তো ফেরত এসেছি, আবার পাঠানোর চিন্তা করছো নাকি? জয়, এই। হ্যাঁ। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, চলো মা। কি হয়েছে বাবা? আমি কিছু বুঝতে পারছি না মা। আকাশের মৃত্যুর কারণটাও জানা গেল না, আর ডাক্তারবাবু ইউএসএ গিয়ে কবে ফিরলেন তাও জানতে পারলাম না। সত্যি বলতে আমার কিছুই মনে পড়ছে না। ডক্টর বললেন তো যে তুমি চিন্তা করো না, তোমার চিন্তা করার কোনো দরকার নেই। তাহলে কেন করছো বাবা? না না, আমাকে প্রথমে আকাশের বাড়িতে যেতে হবে আগে, কিন্তু তার আগে আমার আরও এক জায়গায় যাবার আছে। আমার অনুর সাথে আমি শেষবার কোথায় গিয়েছিলাম সেই জায়গায় আমায় আবার যেতে হবে। তুমি আমায় নিয়ে যাবে মা? আমায় যেতেই হবে। ওই ওপরে যে বাড়িটা দেখা যাচ্ছে, শেষবার ওখানেই গিয়েছিলাম। তুমি এখানেই বসো, আমি ওখান থেকে হয়ে আসছি। ঠিক আছে বাবা। সবাইকে খাবার ঠিক মতন খাওয়াবে, খাবার কম পড়বে না তো? না না, সবার কুলিয়ে যাবে, চিন্তা করো না। যখনই ওকে আমি ডাকি তখনই আসবো আসবো করে আর আসে না। আগের বারও যখন ডেকেছিলাম তখনও আসেনি। আর দেখো আজ ওর মৃত্যু হয়ে গেল। খুব খারাপ হয়েছে ওর সাথে। খুব ভালো ছেলে ছিল, সবার সম্মান করত। আমি তো এই ভগবানের কাছে প্রার্থনা করতে চাই যে ওর আত্মা যেন শান্তি পায়। শোনো, এই ছবিতে যাকে দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এই সূর্য, ওরই তো আজ বাৎসরিক। আপনি খাবার খেয়েছেন? সূর্য মারা গেছে? ওরে তো মারা গিয়ে 1 বছর হয়ে গেছে, ওরই তো বাৎসরিক আজ।
আপনি সূর্যকে কিভাবে জানেন? আমি সূর্যর বন্ধু। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো দেব। হ্যাঁ দাদা, ইনাকে নিয়ে গিয়ে খাবার খেতে দাও। আচ্ছা ঠিক আছে, যান যান, আপনি ওখানে যান যান যান। এদিকে আসুন দাদা। হ্যাঁ আসুন। আর যেটা বলছিলাম, এই শোন, এখানে যে খাচ্ছে একে চিনিস? আমি কিছু করিনি। হে ঈশ্বর, রক্ষা করো আমায়। মৃত্যুকে ভয় পাচ্ছ বাবা? হ্যাঁ, কিন্তু আমি ভয় পাই না, কারণ মৃত্যু আজ নয় তো কাল সকলেরই হবে। তুমি এসব বাজে কথা বলা ছাড়বে মৃত্যুর ব্যাপারে? প্রত্যেকটা লোক আমাদের সাথে সারা জীবন থাকতে পারে না বাবা, আর এটাই জীবনের পরম সত্য, আর এটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। প্রতিটা মানুষের হারিয়ে যাবার পেছনে কোনো না কোনো কারণ থাকে বাবা। ও, তুই চার্চে আসা শুরু করেছিস? চার্চে এসেছি, কিন্তু শুধু তোমার জন্য। এটা যেন মনে করো না যে আমি প্রার্থনা করতে এসেছি। রক্ষা করো ঈশ্বর। জয় দাদা, চলো না, চলো। তুমি ইয়ার কি বন্ধ করো তো বাবা, এমনিতেই সকাল থেকে চিন্তায় বাবা, আছে। সকাল সকাল তোমরা এত ঝগড়া করছো? আরে চলো না, সব বলছি। কোনো ঝামেলা হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, পাঙ্গাই নিয়েছি। হ্যাঁ, আসলে ব্যাপারটা হলো, আমি একটা মেয়েকে নিয়ে এসেছি। ও এখন বাড়িতে আছে। জয় দাদা। কে? অন্য মেয়ে আবার কে? সুপার মার্কেটেরটা না স্টোরেরটা? আরে ছ্যা, ও নয় রে। জয় দাদা, আমরা যেখানে চা খাই না সেখানকার মেয়ে। এটা ভেবো না যে আমি ওকে তুলে এনেছি, ও আমার সাথে নিজেই এসেছে। মেয়েটা খুবই ভালো, তাই ওকে আমি নিয়ে এসেছি। এরকম করলে কেন? ও আমায় খুব পছন্দ করে দাদা, আর আমার ভালোবাসার জন্য একটা মেয়েরও তো দরকার ছিল। চলো মা, আমরাও বাড়ি গিয়ে দেখি জয় দাদা কোন মেয়েকে নিয়ে এসেছে। আরে রে রে রে, কেঁদো না কেঁদো না। জয় দাদা, ছেলে হোক বা মেয়ে হোক, আমি ওকে ডাক্তারই বানাবো, হার্টের ডাক্তার। ওকে ছেড়ে এত লম্বা জীবন কাটানো। ও আমার সোনা মা, কাঁদে না মা, কাঁদে না। ওহো হো হো। তুমি চিন্তা করো না দিদি। আরে রে রে, নাও সামলাও ওকে। আসছি দিদি। হ্যাঁ আসছি মা। হ্যাঁ আচ্ছা শোনো, যদি কোনো জিনিসের দরকার হয় তাহলে নির্দ্বিধায় বলো। নাও এটা রেখে না নাও। না, এর দরকার নেই। আরে না করো না, আকাশকে সবসময় আমি টাকা দিয়েছি, তুমি না করো না। হ্যাঁ, রেখে নাও। এসো মা। তোকে বাড়াবাড়ি করতে কে বলেছিল? শুধু তো একটা ড্রপ ফেলতে বলেছিলাম। আরে আর কি করতাম, রবির নাম ওই লোকটা নিচ্ছে, ওই অ্যাসিড কেসের সাথে মনে হয় জড়িয়ে আছে। এই সব প্রবলেম সোশ্যাল সাইটের জন্য হচ্ছে। যাই হোক, বাইরের লোক হতে পারে না। সূর্য মরেছে আজ 1 বছরও হয়নি, আরো দুঃখ আমার মনে আজও আছে। শেষ করে দেব, এটা যে করেছে তাকে শেষ করে দেব। একদম ঠিক বলেছিস। চা খেয়ে নাও মা।
আমার মেয়ের জন্য ওটা দেখাও, ওই যে শাড়িটা আছে না। আর কোনো অন্য কালার আছে? কি কালার চাই আপনার? লাইট ব্লু। হ্যাঁ দেখাচ্ছি। হ্যাঁ লাইট ব্লু চলবে, বা না এইটা চলবে না। কে ওখানে? হ্যাঁ কে? কেউ থাকলে সামনে এসো। হ্যালো, শুনছেন? এখানে লেখা আছে যে জানুয়ারির 31 তারিখে মেদিনীপুরের দেবের ছেলে আকাশ, যার বয়স 28 বছর, আকাশ রিজন অ্যান্ড কজ অফ ডেথ অ্যাক্সিডেন্ট, ইমিডিয়েট ডেথ ফলোড বাই ইনজুরিজ টু হার্ট ভেসেলস টু, এতেই বোঝা যাচ্ছে যে ওকে মারা হয়েছে। স্টমাক কন্টেন্স অ্যালকোহল সাবস্টেন্স। ও প্রচুর মদ খেয়েছিল সেদিন। আচ্ছা, মাতাল ছিল নাকি ও? ওর হাত পা বাঁধা ছিল, কোনো গাড়ি ওকে ধাক্কা মেরেছিল? দেখুন, 1000 টাকা দিয়েছেন তাই আমি বলে দিলাম। এই রাখো এই পয়সাটা তোমার কাছে, এর থেকে আর বেশি কিছু বলতে পারবো না, বুঝলে? ওর ব্যাপারে আরো কিছু বেশি জানতে হলে থানায় যেতে হবে, বুঝলে? আমাকে ফাঁসিও না ভাই, যেখান থেকে সেখান থেকে চলে আসে।
হ্যাঁ কি ব্যাপার স্যার? তুমি তো একদম বদলে গেছো জয়। আচ্ছা, আমি শুনেছি যে ও আমার সঙ্গে দেখা করার জন্য পুলিশ স্টেশনে এসেছিলে। আমি সেদিন ওখানে ছিলাম না, কোর্টে গিয়েছিলাম। তুমি রবির ব্যাপারে জানো তো? সুইমিং পুলে ডুবিয়ে ওকে মেরে দিয়েছে। কে রবি? কি তুমি রবিকে ভুলে গেছো? ওই অ্যাসিড কেসের মেয়েটার বাবা। ওই কেসের ব্যাপারে কথা বলতে এসেছিলে পুলিশ স্টেশনে, মনে আছে? আর তুমি আমার থেকে সূর্যের ডিটেলসও নিয়েছিলে। আর ওই আকাশের মরে যাওয়ার পর পুরো 1 বছর হয়ে গেছে। সত্যি বলতে গত বছর 31 জানুয়ারিতে সি মাসেল আর বডি মাসেলের কোনো প্রবলেম নেই। পোস্টমর্টমে তো এটাই আসবে যে অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওর কোনো শত্রুও নেই, তাই এটাই ঠিক হবে। ও আমি দেখো, তুমি কি করবে তুমি বুঝে নাও। টাইম হয়ে গেছে, আমি আসছি, ঠিক আছে? 1 কাপ চা খেয়ে যান না। মাউনু, 2 কাপ চাই নিয়ে এসো তো একটু। আমার মেয়ে কিচেনে রান্না করছে। অনু, বাইরে এসো, ইন্সপেক্টর সাহেব এসেছেন। আরে ছাড়ো, এসবের এখন কি দরকার? এখনো শহরের স্কুলে পড়ছে। আপনার সাথে আলাপ হয়ে গেলে আপনি সাহায্য করতে পারবেন। অনু, মা। জয়, জয়, আমার কথা তো শোনো, কথা শোনো। সাহেবের দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এসো। অনু, অনু। শোনো জয়। হ্যাঁ, কি হলো স্যার? কি হলো? তুমি সাবধানে থেকো জয়। সূর্যের লোক রবিকে মেরে দিয়েছে। তুমি হয়তো মনে করছো যে আকাশের মৃত্যু অ্যাক্সিডেন্টে হয়েছে, কিন্তু সেটা ঠিক নয়। ওকে ওরাই মেরেছে। এবার ওরা তোমার পেছনে পড়বে। খুবই ভয়ঙ্কর লোক ওরা, জায়গাটা পাল্টে খেলা খেলবে। সেই জন্য তোমাকে সতর্ক থাকতে হবে। আমি জয় কুমার। 1 বছর আগে আমি এসব শেষ করে দিয়েছিলাম, কিন্তু ওই সূর্যের জন্য আবার আসতে হলো। তোমরা হয়তো আমার খোঁজ করছিলে চারিদিকে, তাই আমি নিজেই এসে গেলাম।
তুই যেখানে খুশি গিয়ে লুকাস না কেন, আমি তোকে মেরে ফেলবো। এই কোটেশন আমার আকাশের। কিছুদিন ধরে আমি শান্তিতে বাঁচতে পারছি না। মনে হয় কেউ আমার পিছু করছে। মৃত্যুকে আমার খুব ভয় করছে। মনে হচ্ছে সমস্ত মৃত মানুষ আমার পিছু নিয়েছে, আমায় অপরাধী মেনে আমায় শাস্তি দিতে চায়। আমি কিছু জানি না ফাদার। আমি শান্তির ঘুম ঘুমোতে পারছি না। এসব তোমার মনের ভ্রম। তুমি যিশুর উপর ভরসা রাখো। পবিত্র মনই যিশুর প্রিয়। তুমি ভালো কাজের জন্য তাকে মনে করেছ, তিনি তোমার সঙ্গ দেবেন। কিন্তু যারা মারা গিয়েছেন তারা আমায় অপরাধী মনে করছে ফাদার। আর আমার মা, আমার স্ত্রী, আমি কি করি আমি কিচ্ছু বুঝতে পারছি না ফাদার। শান্তিতে ঘুমোতে পারছি না। মনে হয় যেন আমার কিছু হতে চলেছে। জয়, তুমি আজ তোমার পরিবারকে মনে করেছ। আমার পুরো বিশ্বাস তুমি ওদের কবরের কাছে যাও আর সেখানে গিয়ে মন খুলে ওদের জন্য প্রার্থনা করো। যিশু সব সময় সবাইকে সহায়তা করেন, তাই তিনি তোমাকেও নিশ্চয়ই সহায়তা করবেন। See
নাম বলুন। সিস্টার, কি চাই? আমি ডাক্তারের সাথে দেখা করতে চাই। ও, ডক্টর তো ওপিডিতে আছে, অপেক্ষা করতে হবে। প্লিজ সিস্টার, ডাক্তারকে ফোন করুন। জয় দেখা করতে এসেছে বলুন, প্লিজ। কে তুমি? হ্যাঁ, এই ছবি তুমি কোথায় পেলে? কোন ছবির কথা বলছো? এটা তোমায় কে দিয়েছে? এই ছবি এখানে কি করে এলো? আমি বললাম না আমি জানি না। এই ছবি তুমি কোথায় পেলে বলো। আমি জানি না। আরে কি করছো তুমি? বলবি কি না বল, আমি এই চলো এখানে, চলো। বাইরে চলো। ছবি কোথায় পেলে বল। হসপিটালের মধ্যে মারামারি। বাইরে চলো, বাইরে চলো। চলো চলো বাইরে চলো। জয়, কি হয়েছে তোমার? আপনি কে? আপনার কি চাই? আমি জানি আমার অনুর মৃত্যুর পেছনে আপনি আছেন। আমি জানতে চাই আপনি কে, কেন আমার পিছু করছেন, আর আমার মেয়ের ছবি আপনার কাছে কিভাবে এলো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এ তো আমি ডাক্তারবাবু। ডাক্তারবাবু, তুমি এরকমই এসেছিলে, এইরকম অবস্থায়। হ্যাঁ, গত 1 বছর ধরে আমি তোমার চিকিৎসা করছি। অতীত বর্তমান সবকিছু ভুলে গেছিলে, কিন্তু পুরনো কথা আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। জয়, তোমার ভেতরে অন্যদের তুলনায় বেশি শক্তি আছে, কিন্তু যিনি তোমায় জন্ম দিয়েছেন সেই ওপরওয়ালা তোমার ভাগ্য ভালো লেখেননি। তোমার কাহিনী আর আমার কাহিনী দুটো একই রকমের, কিন্তু তোমার কাহিনীতে তুমি শুধু আমার মুখই দেখেছো।
1 বছর আগে তোমার সাথে যেটা ঘটেছিল তা আমার সাথেও কিন্তু ঘটেছিল। সেদিনের পরে আমার মন আর শরীর অশান্ত হয়ে গেছিল, কিন্তু তোমার মন শান্ত হয়, কিন্তু তোমার শরীর শান্ত হয়নি। যাও, তোমাকে অনেক কাজ করতে হবে। বাকি কাহিনী যা তুমি শুনতে চাইবে তাই মোবাইলে আছে। ওহো, তুমি এসছো এই সময় এখানে? ডাক্তারবাবু, আমি আপনার সাথে আধা ঘন্টার জন্য কথা বলতে চাই। প্লিজ না করবেন না, প্লিজ। আচ্ছা চলো। আমি তোমায় আগেই বলেছিলাম সাবধানে থেকো, ওরা সাধারণ লোক নয়। রবির মৃত্যু হওয়ার সময় গেছিলাম, কিন্তু ওর মুখ দেখতে পারিনি। আমি আমার ফোন চার্জ করতে চাই। ওখানে করে নাও। এটা খেয়ে নাও, সব টেনশন মাথা থেকে বেরিয়ে যাবে। নাও, এবার বলো তোমার কি হয়েছে? এই জয়, কোথায় হারিয়ে যাও? আমি বলেছিলাম না যে আমাকে শিকার করার এক অপরিচিত, সেই অপরিচিতের পেছনে গিয়েছিলাম। তুমি কার কথা বলছো? হাসপাতালে, পুলিশ স্টেশনে তার খোঁজ করেছি, এরকম কোনো লোক পাইনি। উল্টো সমস্ত লোক আমার জানাশোনা ছিল। সেই লোকটা আমায় বলেছিল যে আমার ক্ষতি হবে, আর তাই হয়েছে। আরে অনু, তুই তুই এখানে কি করছিস? কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, আমার কলেজে ফাংশন ছিল, অটো খারাপ হয়ে গেছে, বাবাকে ফোন করছি, লাগছেই না। আচ্ছা, এই ব্যাপার। বৃষ্টি তো ভেতরে আয়। এখনই হওয়াচ্ছে। আরে কোথায় যাচ্ছিস? ভেতরে আয়। দিদি, আপনি একে চেনেন হ্যাঁ, নাকি? আমার বাবার বন্ধু। স্যার, আমার বন্ধু কেবল নিয়ে আসবে, তারপর আমরা চলে যাব। আসছি স্যার। ওকে, ঠিক আছে। বাই স্যার। ঠিক আছে, হ্যাঁ, চলো চলো। দাদা, আমি আসছি। হ্যাঁ, ঠিক আছে দিদি। ভালো হয়েছে যে তুমি সময় মতো চলে এসেছো। দরকারের সময় বাবার ফোনটা কখনো লাগে না।
এই, 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 দাঁড়া, এই, দাঁড়া, 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 এই, এই যাচ্ছিস, এই, কোথায় যাচ্ছিস? দাঁড়া, দাঁড়া, যাচ্ছিস? এই, দাঁড়া, দাঁড়া। অনু, অনু, আমি একা মরে মরে বেঁচে আছি প্রতি মুহূর্ত। এতদিন ধরে তো শুধু আমার ক্ষতি হয়েছে। আমি একা হয়ে গেছি, আর এখন আমার সাথে কেউ নেই। বাবা হুম? কি ভাবছো? না, আমি একটা স্বপ্ন দেখেছি। কেমন স্বপ্ন? কে জানে আজকাল তুমি কোন সব চিন্তায় ডুবে থাকো। আপনারা এই সময়? আমাদের মনে হলো তোমার ঘরে কেউ এসেছে। তুমি কবে এসছো? মেয়ের পরীক্ষা, ও পড়াশোনা করছে। অনেক পরিবর্তন হয়ে গেছে ওর। আরে আর কি বলবো, এ তো পাগলাগারো থেকে এসেছে। হ্যাঁ, ও বলছিল কালকে নাকি ওর মেয়ের পরীক্ষা আছে। এখন এর কথা শোনা আর দেখা ছাড়া আমরা কি বা করতে পারি? হ্যাঁ, একদম ঠিক বলেছো। আমি কিছু বুঝতে পারছি না মা। আকাশের মৃত্যুর ব্যাপারে কিছুই জানি না। আমাদের ওর বাড়ি যেতে হবে। অনু, 2 কাপ চা নিয়ে আনা মা। আমার মেয়ে রান্নাঘরে আছে। আমার মেয়ে। ও এখনো আমাদের কাছেই আছে। ওর কিচ্ছু হয়নি ভাই। এই তো সেদিনকেই ও এসছিল। তুমি কি ভুলে গেলে? কি ডাক্তারবাবু, আমাকে এখনো বোকা বানাচ্ছেন? এখন আমায় বলুন ডাক্তারবাবু, আমার মেয়ে মারা গিয়েছে 1 বছর হয়ে গেল, আর সে কথা আপনি আমার কাছে লুকিয়েছেন। ঠিক করেননি ডাক্তারবাবু। যতদিন না আমার মেয়ের বিয়ে হচ্ছে ততদিন যেন আমার কিছু না হয়। এমনটা ভেবো না। আমরা সবাই মিলে ওর জন্য একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেব। মা, এখন তুমি খুশি তো? এই জয়, যদি আমি তোমায় দুঃখ দিয়ে থাকি তাহলে আই এম রিয়েলি ভেরি সরি। ধীরে ধীরে আমি তোমায় সবকিছুই বলতে চেয়েছিলাম। ইউ নো, আকাশ, হি ওয়াজ আ পারভার্টেড। সে যে কারোর হাতেই মারা পড়তে পারত। ওর অবস্থা এরকমই হয়েছিল। আমি জানি তুমি এখনো মানসিক অবসাদ থেকে বাইরে আসতে পারোনি। এসব আমি তোমাকে প্রথমেই বোঝাতে চেয়েছিলাম, কিন্তু তোমার মেয়ের মৃত্যুর কারণে আজ তোমার এই অবস্থা হয়েছে। আরও একবার তুমি মেন্টাল হসপিটালে যাও, এটা আমি একদমই চাইনি। আচ্ছা, আকাশের সাথে তোমার দেখা হয়েছিল কি? আই এম সরি জয়, আই এম রিয়েলি সরি। দেখুন ডাক্তারবাবু, সরি বলে কোনো লাভ নেই। আপনি আমায় মেন্টাল হসপিটালে ভর্তি করেছিলেন, কিন্তু প্রচুর চেষ্টার পরেও সত্যিটা লুকোতে পারেননি। দেখুন, এই দেখুন। বাবা, তোমার ফোনই লাগছে না। বাড়ি যাওয়ার জন্য যেই অটো নিলাম, অটোটাও খারাপ হয়ে গেল বাবা। এখানে খুব বৃষ্টি হচ্ছে, কোনো গাড়িও পাওয়া যাচ্ছে না। আমি এখান থেকে হেঁটে আসছি, ঠিক আছে? তুমি যখনই নেটওয়ার্ক পাবে আমায় ফোন করো। আরে অনু, আরে আকাশ দা, আরে তুই এখানে কি করছিস? কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, কলেজের একটা ফাংশন থেকে আসছি দাদা। বাবাকে ফোন করছি কিন্তু ওনার ফোনই লাগছে না। আচ্ছা, এই ব্যাপার। ভেতরে আয়। আরে ডাক্তার বাবু, আপনি এখানে কি করছেন? আমরা শপিং করে ফিরছি, কোনো বিশেষ কাজ ছিল না।
এসো গাড়িতে বসো, এসো। আমি অটো হ্যাঁ, থেকে হ্যাঁ, ব্যাগটা যাও। নিয়ে আসছি। আরে, অনু! হ্যাঁ হ্যাঁ আমি আসছি। কোথায় যাচ্ছিস? দিদি, আপনি একে চেনেন হ্যাঁ, নাকি? বাবার স্যার, বন্ধু। আমার বন্ধু কেবল নিয়ে আসবে, তারপর আমরা চলে যাব। ওকে, আসছি স্যার। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ বাবা, আকাশ দা ডাক্তার বাবুর সাথে দেখা হয়েছে। আমি ওনাদের সাথেই বাড়ি ফিরছি। তুমি টেনশন নিও না, বাড়ি ফিরে কথা বলছি। ছেড়ে দাও আমায়। ছেড়ে দাও, ছেড়ে দাও, বাঁচাও। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। দাদা, দাদা, দাদা আমাকে বাঁচাও। প্লিজ আমায় ছেড়ে দাও, প্লিজ ছাড়ো। বাবা! এই জয়, সত্যি বল ডাক্তার। সত্যি বলতে মদের নেশায় আমার ভুল হয়ে গেছে জয়। নিজের ভুল লুকোবার জন্যে আমি এসব করেছিলাম। তোমাকে মানসিক রোগী বানিয়ে তোমায় মেন্টাল হসপিটালে পাঠাই। গতবার যখন তুমি এসেছিলে তখন আমি জানতাম যে তুমি সবকিছু জেনে গেছো। এই কাজ তুমি করেছো আমি জেনে গিয়েছিলাম। ওই ডাক্তারের কাছে আমি সব জেনে নিয়েছিলাম। সব সত্যি কথা আমি বার করে নিয়েছিলাম। যে পর্দার পেছনে কে খেলছে। রবিকে মারতে পারো, কিন্তু এই জয়কে মারতে পারবে না। জয় প্লিজ, জয় প্লিজ। কখনো এরকম হবে আমি ভাবিনি ডাক্তার। স্বপ্নেও ভাবিনি যে তুই আমায় ধোঁকা দিয়ে দিবি। নিজের হাতে তোকে কখনো মারতে হবে এটাও আমি ভাবিনি ডাক্তার। এখন তুই মরার জন্য তৈরি হয়ে যা। এটা আমি আমার মেয়ের জন্য করছি। এটা একটা বাপের কনসেশন। আমি এই জীবন রাখতে চাইনি ডাক্তারবাবু। আমার জীবনে প্রথমে আমার মা, তারপর আমার স্ত্রী, আর এখন আমার মেয়ে অনুপ। তুমি চিন্তা করো না জয়। অনুর মৃত্যু যে কারণে হয়েছিল সেই দুজন লোক আর এই পৃথিবীতে নেই। 1 বছর আগে যারা আমার মেয়েকে বরবাদ করেছিল ওরাও নিজেদের কর্মের শাস্তি পেয়ে গেছে। আজও আমার মেয়ের হাসি ভরা মুখ মনে আছে, আর তাও সেজন্য যে ওর বাবাও একজন ডাক্তার। কিন্তু তুমি জানো তোমার মেয়ে অনু স্বর্গ থেকে তোমায় দেখবে আর বলবে যে ইয়েস, আমার বাবা একজন গ্যাংস্টার। হারে রো হারে রো হারে আরে রো হারে রো আরে রো আরারো হারে রো আরে রো আরারে রো হারে রো হারে আরারে রো